হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজকের ক্লাসে আমরা খুব ছোট ছোট বাক্যের দ্বারা আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস করতে চলেছি, যেগুলো আমাদেরকে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতেও অনেকটা কাজে লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে চলে যাই আমরা আজকের ক্লাসে। তাহলে দেখো প্রথম বাক্যটা কি আছে। প্রথমে আছে আমাকে বলো। দেখো কত ছোট ছোট সেন্টেন্স আমরা আজকে শিখব ইংলিশে ট্রান্সলেশন করতে। যেমন আমাকে বলো, তাকে বলো, জুতোটা আনো, এদিকে দেখো, এখানে বসো, ফিরে এসো। এই যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো আমরা যদি প্রথমেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটা করতে পারি, তাহলে কিন্তু আমরা নেক্সট টাইম বড় বড় সেন্টেন্সগুলো মেক করতে পারবো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো চলো আমরা দেখে নিই প্রথম বাক্যটাকে ইংলিশে কিভাবে বলবো। আমাকে বলো, এই কথাটাকে ইংলিশে বলবো টেল মি। টেল মানে বলা, মি মানে আমাকে, তাহলে টেল মি মানে আমাকে বলো। এইভাবে আমরা ইংলিশে বলতে পারি, টেল মি মানে আমাকে বলো। নেক্সট ওয়ান, তাকে বলো। আমাকে বলো টেল মি, তাকে বলো টেল হিম। টেল হিম, শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, মি মানে আমাকে আর হিম মানে তাকে। তাহলে সাবজেক্ট এখানে তাকে আছে, তাই আমরা কি বলছি, টেল হিম মানে তাকে বলো। টেল হিম। ওকে, পরের যে বাক্যটা দেখো, জুতোটা আনো। তুমি বলছো যে জুতোটা আনো, এই কথাটাকে ইংলিশে কিভাবে বলবে। দেখো সেন্টেন্সটা খুবই ছোট, তো কথাটাকে ইংলিশে আমরা বলবো ব্রিং দ্য শুজ। ব্রিং দ্য শুজ মানে জুতোটা আনো। ব্রিং দ্য শুজ। পরের যে সেন্টেন্সটা দেখো, এদিকে দেখো। তুমি কাউকে বলছো যে এদিকে দেখো, তখন কথাটাকে ইংলিশে কিভাবে বলবে। এখানে বলবে লুক হিয়ার। লুক মানে দেখা, হিয়ার মানে এখানে বা এদিকে, তাহলে কি বলবে, লুক হিয়ার মানে এদিকে দেখো। লুক হিয়ার। ওকে, পরের সেন্টেন্স, এখানে বসো। তুমি কাউকে বলছো যে এখানে বসো, তো কথাটাকে ইংলিশে বলবে এইভাবে, সিট হিয়ার মানে এখানে বসো। তাহলে লুক হিয়ার মানে এখানে দেখো, আর সিট হিয়ার মানে এখানে বসো। সিট হিয়ার। পরের সেন্টেন্স, ফিরে এসো। ফিরে এসো, তুমি কাউকে বলছো, তো কথাটাকে ইংলিশে বলবে কাম ব্যাক। কাম ব্যাক মানে ফিরে এসো। কাম মানে আসা, আর ব্যাক মানে, যেহেতু আমরা এখানে কি বলছি ফিরে এসো, তো কাম ব্যাক মানে ফিরে এসো। পরের সেন্টেন্স দেখো, এটা করো। এটা করো, তুমি কাউকে হোমওয়ার্ক দিয়েছো, তোমার বাড়িতে ছোট যে সদস্য, তো তাকে হোমওয়ার্কটা দিয়ে বলছো যে এটা করো, তখন কথাটাকে ইংলিশে বলবে ডু ইট। ডু ইট মানে এটা করো। ওকে, নেক্সট ওয়ান, চা নাও। চা নাও। টেক টি। টেক মানে নেওয়া, আর টি মানে চা, তাহলে এখানে আমরা কি বলবো, টেক টি মানে চা নাও। তো দেখে নাও আমরা নেক্সট বোর্ড মানে আরও কিছু সেন্টেন্স দেখতে চলেছি আমাদের পরের বোর্ড। আমরা নেক্সট সেন্টেন্সটা কি আছে, নেক্সট আছে আমার চুল কাটো। সেন্টেন্সটা একটু বড়, দেখো আমার চুল কাটো। এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, কাট মাই হেয়ার মানে আমার চুল কাটো। আমরা যখন চুল কাটতে যাই তখন আমরা কথাটাকে সাধারণত বাংলাতেই বলে থাকি, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি কথাটাকে ইংলিশে বলার, তাহলে আমরা এইভাবে বলবো, কাট মাই হেয়ার মানে আমার চুল কাটো। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, কাট মাই হেয়ার। ওকে, পরের সেন্টেন্স, স্নান করো। স্নান করো, তুমি কাউকে বলছো যে স্নান করো, কথাটাকে ইংলিশে বলো টেক বাথ। টেক বাথ মানে স্নান করো, তাহলে আমরা এখানে কি বলবো, টেক বাথ। বাথ মানে স্নান করা, BATH বাথ। পরের সেন্টেন্সটা দেখো, ঘুম থেকে ওঠো। সেন্টেন্সটা ঘুম থেকে ওঠো, কথাটাকে ইংলিশে আমরা এইভাবে বলতে পারি, ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। ওয়েক আপ, ওয়েক আপ। ওকে, পরের সেন্টেন্স, আমার ঘুম পাচ্ছে। তুমি বলছো যে আমার ঘুম পাচ্ছে, কথাটাকে ইংলিশে কিভাবে বলবে, দেখো এখানে আমরা বলবো আই ফিল স্লিপি।
আই ফিল স্লিপি এর মানে হচ্ছে আমার ঘুম পাচ্ছে। পরের সেন্টেন্সটা দেখো, ওকে শাস্তি দাও। ওকে শাস্তি দাও, সে ভুল করেছে তো তাই তুমি বলছো যে ওকে শাস্তি দাও। কথাটাকে ইংলিশে কিভাবে বলতে পারো? দেখো, পানিশ হিম। পানিশ হিম মানে তাকে শাস্তি দাও বা ওকে শাস্তি দাও। পানিশ, পানিশ মানে শাস্তি দেওয়া, তাহলে পানিশ হিম মানে তাকে শাস্তি দাও বা ওকে শাস্তি দাও। ওকে, নেক্সট ওয়ান, এটা ভালো খবর। একটা খবর যেটা তোমার ভালো লেগেছে শুনে, তো তখন তুমি বলছো এটা ভালো খবর। এই কথাটাকে ইংলিশে কিভাবে বলবে? এই কথাটাকে ইংলিশে বলো দ্যাটস গুড নিউজ। দ্যাটস গুড নিউজ মানে এটা ভালো খবর। দ্যাটস গুড নিউজ বা দ্যাট ইজ গুড নিউজ, আমরা শর্টে বলছি দ্যাটস গুড নিউজ। ওকে, নেক্সট ওয়ান, এই জামাটা ময়লা। এই জামাটা ময়লা। দেখো, এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। কথাগুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো, আমার চুল কাটো, স্নান করো, ঘুম থেকে ওঠো। এরপর আমরা যেটা বললাম এই জামাটা ময়লা, এই কথাগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির মধ্যেই ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই কথাগুলো ইংলিশে জানা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, কারণ আমরা এখন অনেকেই স্পোকেন ইংলিশে কথা বলতে চাইছি বা শিখতে চাইছি। তো সেখান থেকে আমাদের আজকের সেন্টেন্সগুলো অনেকখানি হেল্পফুল, তো বিগিনার্সরা যারা আছো তাদের জন্য। ওকে, তো চলো আমরা সেন্টেন্সটা দেখি। এই জামাটা ময়লা, এই কথাটাকে ইংলিশে বলো দিস শার্ট ইজ ডার্টি। ডার্টি মানে নোংরা বা ময়লা। তো কি বলছি আমরা? দিস শার্ট, দেখো দিস মানে এটা, শার্ট, শার্ট ইজ ডার্টি। এটার মানে কি হলো? এই জামাটা ময়লা। দিস শার্ট মানে এই জামাটা, ইজ ডার্টি মানে ময়লা। ওকে, নেক্সট ওয়ান, চালাকি করো না। চালাকি করো না, এই কথাটাকে ইংলিশে আমরা এইভাবে বলতে পারি ডোন্ট বি ক্লেভার। ডোন্ট বি ক্লেভার মানে চালাকি করো না। তো আমরা এইভাবে কথাটাকে বলবো, দেখো ডোন্ট বি ক্লেভার। ডোন্ট বি ক্লেভার মানে চালাকি করো না। তো এই দেখো, সেন্টেন্সগুলো আমাদের খুবই চেনা সেন্টেন্স, যেগুলো আমরা প্রায় বলে থাকি বা রোজ হয়তো বলে থাকি যে স্নান করো, ঘুম থেকে ওঠো, তাই না? তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স, যেগুলো তোমরা তোমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ক্লাস আনতে অনেকটা আগ্রহী করে তোলে। তো সেই কারণে একটা লাইক তোমাদের কাছে আমি আশা রাখি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত এই ক্লাসের সেন্টেন্সগুলো তোমরা ইংলিশে বলার চেষ্টা করো, বাড়িতে কিংবা বাইরে যেখানেই ব্যবহার করো কথাগুলোকে তোমরা একটু ইংলিশে বলার চেষ্টা করো। তাহলেই কিন্তু খুব সহজে তোমরা ইংলিশে কথা বলাটা শিখতে পারবে বা স্পোকেন ইংলিশটা তোমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।